আমাদের সমাজে এমন অনেক মানুষদের দেখে থাকবে যারা কখনোই নিজেদের লক্ষ্য পূরণ করতে পারে না, নিজেদের দেখা স্বপ্ন পূরণ করতে পারে না। তাদের স্বপ্নের পথ, লক্ষ্য পূরণের পথ অনেকটা কঠিন বলে মনে হয়, বা সেই পথ যদি অনেক বাধা বিপত্তি কাটিয়ে অনেকটা পরিশ্রম করে সেই লক্ষ্য পূরণ করতে হয়, তবে তারা মাঝ রাস্তাতেই থেমে যায়। তারা হাল ছেড়ে দেয় আর ভাবতে লাগে তাদের দ্বারা বোধহয় আর লক্ষ্য পূরণ করা, স্বপ্ন পূরণ করা আর সম্ভব হবে না। তাই আপনিও যদি এই মানুষগুলোর মতোই হয়ে থাকেন, তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শুনুন শেষ পর্যন্ত। আর গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন গল্পটি শুরু করা যাক। একদিন গৌতম বুদ্ধ ও তার শিষ্য আনন্দ একদিন গভীর জঙ্গলে হেঁটে যাচ্ছিলেন, কিন্তু আশেপাশে গ্রাম, জনবসতি তারা কিছুই দেখতে পাচ্ছিল না। আর তাদের দুজনেরই বয়স হওয়ার কারণে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। আর ঠিক সেই সময় তাদের সামনে এক কাঠুরিয়া চলে আসে। তখন আনন্দ সেই কাঠুরিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি কি বলতে পারেন সামনের গ্রাম বা বসতি কত দূরে? আনন্দর কথা শুনে কাঠুরিয়া তাকে হেসে উত্তর দিল, খুব বেশি দূরে নয়, খুব জোর 2 মাইল হবে। চিন্তা করবেন না, আপনারা প্রায় পৌঁছেই গেছেন। কাঠুরিয়ার এই কথা শুনে গৌতম বুদ্ধ কাঠুরিয়াকে দেখে একটু হাসলেন, আর কাঠুরিয়াও বুদ্ধকে দেখে হাসলেন। আনন্দ তাদেরকে দেখল এবং লক্ষ্য করল, কিন্তু কিছুই আনন্দ বুঝতে পারল না তারা একে অপরের দেখে হাসছিল কেন। যাই হোক, আরও 2 মাইল পার হয়ে যাওয়ার পরও তারা কোনো গ্রামের দেখা পেল না। তখনই একজন বয়স্ক মহিলাকে দেখতে পেল আনন্দ। তখন আনন্দ ওই মহিলাটিকে জিজ্ঞাসা করল, সামনে গ্রাম আর কত দূরে একটু বলতে পারেন? তখন সেই মহিলাটি আনন্দকে বলল, বেশি দূরে নয়, খুব জোর 2 মাইল হবে। চিন্তা করবেন না, আপনারা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাবেন। আর আবারও আনন্দ গৌতম বুদ্ধ এবং মহিলাটির দিকে তাকিয়ে লক্ষ্য করল, একে অপরের দিকে তাকিয়ে একটু হাসল, কিন্তু এবারও আনন্দ দেখে কিছুই বুঝে উঠতে পারল না। তারপর আবার তারা আরও 2 মাইল এগিয়ে গেল, কিন্তু কোনো গ্রামের দেখা তারা পেল না। তারপর আবার তাদের সাথে আরেক ব্যক্তির দেখা হয়, আর সেই ব্যক্তিও তাদেরকে একই কথা বলল। আর এবারও গৌতম বুদ্ধ এবং ওই ব্যক্তি একে অপরের দিকে তাকিয়ে হাসল। এবার আনন্দ আর ধৈর্য না ধরে রাখতে পেরে বললেন যে, গুরুদেব, প্রত্যেকেই একই কথা বলছে আর আমরা তাদের আশা নিয়ে এগিয়ে চলেছি, কিন্তু আমার মনে হচ্ছে এই 2 মাইল আর শেষ হবে না। সবচাইতেই বড় কথা যে আপনার এবং প্রত্যেকের মধ্যে হাসির আদান প্রদানের কারণটা কি? আপনাদের মধ্যে তো কোনো কথাই হলো না, কিন্তু আপনি প্রত্যেককে দেখে হাসলেন এবং তারাও আপনাকে দেখে হাসলো। এর কারণ কি গুরুদেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন গৌতম বুদ্ধ একটু হাসলেন এবং তাকে বললেন, এর কারণ হলো আমরা একই পথের পথিক, আমরা একই চিন্তাধারার মানুষ। সেই চিন্তাধারা হলো সবাইকে জীবনে চলার পথে উৎসাহিত করা এবং অনুপ্রেরণা দেওয়া। আর প্রত্যেককেই আমার হাসি দেখে বুঝেছিল যে আমিও এই চিন্তাধারারই মানুষ। আমিও জানি যে এই পথটা 2 মাইলের নয়, অনেকটাই দূরে। তারা প্রত্যেককেই আমাদের 2 মাইল পথ বাকি এবং আমরা প্রায় পৌঁছেই গেছি, এই চলার পথে আমাদের চলার জন্য অনুপ্রাণিত করেছিল। কারণ তারা যদি বলতো এখনও অনেক পথ বাকি, তাহলে তুমি মাঝ রাস্তাতেই তোমার চলার ইচ্ছেটুকু হারিয়ে ফেলতে। আর আমিও সারা জীবন এটাই করে এসেছি। আমরা যখন জীবনে একটি বড় লক্ষ্যের দিকে যাত্রা শুরু করি, তখন সেই পথ খুব একটা সহজ হয় না। সেখানে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয় এবং তার পাশাপাশি অনেক পরিশ্রমও করতে হয়। আর পথ চলার শুরুতে যদি আমাদেরকে কেউ বলে যে এই পথ অনেকটাই কঠিন, বহু বাধা বিপত্তি পেরিয়ে এসে লক্ষ্য পৌঁছাতে হবে, তবে আমরা মাঝ রাস্তা দিয়ে ভয় পেয়ে থেমে যাব।
তখন আমাদের দ্বারা ওই লক্ষ্য পূরণ সম্ভব হবে না। কিন্তু আমরা আমাদের চলার পথে বিভিন্ন মানুষের কাছ থেকে যদি 2 মাইল চলার অনুপ্রেরণা পাই, তবে আমরা অনায়াসে 200 মাইল পথ অতিক্রম করতে পারি। আমি তাদের দেখে হাসছিলাম, কারণ আমি জানতাম গ্রামটা 2 মাইল দূরে নয়। কিন্তু যদি আমি সেটা তোমাকে বলে দিতাম, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে শক্তি হারিয়ে ফেলতে। প্রথম ব্যক্তি তার অনুপ্রেরণার জোরে তোমাকে 2 মাইল পথ এগিয়ে দিল, দ্বিতীয় মহিলা আরও 2 মাইল এবং তৃতীয় ব্যক্তি আরও 2 মাইল। তোমার ঠিক এরকমই আরও কিছু মানুষের অনুপ্রেরণা দরকার ছিল, যারা তোমাকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করবে, যাতে করে তুমি তাড়াতাড়ি সেই গ্রামে পৌঁছাতে পারো। তাই বন্ধুরা, এই ছোট্ট গল্পটি আমাদের জীবন বদলে দেওয়ার মতো 2টি শিক্ষা দেয়। প্রথমটি হলো, কোনো চলার পথ মানুষের জন্যই সহজ নয়, বা বড় লক্ষ্য স্বপ্ন যদি তোমাদের থাকে, তাহলে সেটা পূরণ করার জন্য অসংখ্য বাধা, অনেক সমস্যা এবং অনেক পরিশ্রম আসবে। তাই আমাদের লক্ষ্যর পথ, স্বপ্ন পূরণের পথ, আমাদের এমন কিছু মানুষের সাহায্য দরকার, যারা আমাদের অল্প অল্প করে অনুপ্রাণিত করে, আমাদের লক্ষ্যর দিকে এগিয়ে দেবে। আর আমরা নিজেরাই চাইলে এরকম অনেক মানুষের সাহায্য পেতে পারি। আর চলার পথে বিভিন্ন মানুষের কাছ থেকে অল্প অল্প করে পাওয়া অনুপ্রেরণা আমাদের চলার পথকে আরও সহজ করে দেবে। তার ফলে আমরা অনায়াসে নিজের লক্ষ্য এবং স্বপ্ন পূরণ করতে পারি। আর দ্বিতীয়টি হলো, আমাদের প্রত্যেকেরই উচিত অন্য কোনোভাবে না পারলেও অন্ততপক্ষে কিছু মানুষকে কথার মাধ্যমে অনুপ্রাণিত করে তাদের চলার পথকে অনেক সহজ করে দেওয়া। একটু হলেও অনুপ্রাণিত দিয়ে তার চলার পথে সঙ্গী হতে পারলে নিজের 10 গুণ অনুপ্রাণিত হওয়া যায়। তাই চলুন বন্ধুরা, আমরা সবাই নিজে অনুপ্রাণিত থাকি এবং অন্য সকল মানুষদের বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত করে তাদের লক্ষ্য বা স্বপ্ন পূরণের সঙ্গী হই। তো বন্ধুরা, যদি এই ছোট্ট গল্পটি থেকে কিছু শিক্ষা পেয়ে থাকেন, তাহলে কমেন্ট করে জানান।